আজকে আমি তোমাদেরকে দেখাবো কোরবানির গোশত আমার আম্মু কিভাবে সাদাসিধাভাবে রান্না করে। আর এত সাদাসিধাভাবে রান্না করার ফলেও এত মজা হয় কি বলবো। তো প্রথমে গরুর গোশতগুলা মানে বড় বড় টুকরা করে নেওয়া হলে, যেহেতু কোরবানির গোশত সেহেতু এটা বড় বড় টুকরা করে নেওয়া হয়। তো তারপর একটা পাতিলের মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিব। আর সয়াবিন তেলও দেওয়া যায়, কিন্তু যেহেতু আমরা সরিষার তেল খাই তাই সরিষার তেলটাই দিয়ে নিলাম। তারপরে এই জায়গায় প্রায় অনেকগুলোর মতো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে ভালো করে ভাজি করে নিতে হইব। আর এটা পুরোটা মানে বেরেস্তা করে নিতে হইব। তো বেরেস্তা করে নেওয়ার পরে চুলাটা অফ করে দিতে হইব। অফ করে দেওয়ার পরে মানে গোস্তগুলা দিয়ে দিতে হইব, সবগুলো দিয়ে দিতে হইব, কোনো প্রকার পানি দেওয়া যাব না, পানিগুলা ছাইকা ছেঁকে দিতে হইব। তারপর আদা রসুন মিক্স করা যেহেতু, তাই এটা 3 টেবিল চামচ দিয়ে দিছে। না, চামচটা বড়, 3 টেবিল বললেও ভুল হবে। তো তারপর এটার মধ্যে মানে হলুদের গুঁড়া, রসুন মানে সরি হলুদ, ধনিয়া, তারপর মরিচের গুঁড়া একটা মিক্স করা আছে ওইটাও দিয়ে দিল, লবণ দিয়ে দিল। আর এক্সট্রা কিছু আমি মরিচের মানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসে। তো তারপর চুলাটা অন করে দিলাম। আর অন করে দেওয়ার পরে এটা একটু মানে হাত দিয়ে সুন্দর করে মাখায়া এটা ঢাকনা দিয়ে ঢাকা রেখে দিছে। তো তারপরে একটু হওয়ার পরে ঢাকনা উঠানোর পরে দেখলাম অনেকটা হয়ে গেছে। এর মধ্যে গরম মশলা দেওয়া হইব। এখন 2টা বড় বড় তেজপাতা, বড় বড় করে 2-3টা দারচিনির টুকরা, আর এলাচের জায়গায় 2-3টা একদম মাঝখান দিয়ে মানে ভাঙ্গা নেওয়া হয়েছে। আর এই সবগুলো দিয়ে দিব। তারপরে জায়গায় লম্বা করে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিব। তো দেওয়ার পরে এই যে দেখো মানে এটা হলো ফাইনাল লুক, কত সুন্দর হয়েছে। আর মানে কি বলবো, কোনো ধরনের অন্য কোনো মশলা দেয় নাই, কিছু না। তারপরেও যে এই গোস্তটা কেন এত মজা হয় আমি নিজেও জানি না। আমি এত কিছু দিয়ে রান্না করি, তারপরেও কেন জানি আম্মুর মতো মজা হয় না। তো এই দেখো আমার আম্মুর সাদা সিধা একদম মানে গোস্ত রান্না। ভিডিওটা কেমন হয়েছে জানাইও।